ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া নতুন রণাঙ্গনের ছক আঁকছে ইউরোপের উত্তরাঞ্চলে। এবার তাদের নজর ফিনল্যান্ড সীমান্তে। প্রায় ১৩৪০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত জুড়ে চুপিসারে সামরিক ঘাঁটি নির্মাণ, সেনা মোতায়েন এবং পুরনো অবকাঠামো আধুনিকীকরণের মাধ্যমে রাশিয়া গড়ে তুলছে এক নতুন সামরিক বলয়। ২০২৩ সালের এপ্রিল মাসে ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদ গ্রহণ করে। এরপর থেকেই সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলোতে নজর কাড়া তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ফিনল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের কামেনকা এলাকায় স্থাপন করা হয়েছে অন্তত ১৩০টি সেনা তাঁবু। এসব তাঁবুতে প্রায় ২,০০০ সেনা থাকার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে সামরিক যান, সরঞ্জাম ও লজিস্টিক সাপোর্টের জন্য নতুন গুদাম নির্মাণ করা হয়েছে। রাশিয়ার কারেলিয়া অঞ্চলের পেট্রোজাভোদস্ক শহরের কাছে সম্প্রসারিত হয়েছে সামরিক অবকাঠামো। নতুন করে নির্মিত হয়েছে ৩টি গুদাম, যার প্রতিটিতে প্রায় ৫০টি সাঁজোয়া যান সংরক্ষণের ক্ষমতা রয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, এগুলো ভবিষ্যতে ন্যাটোর সঙ্গে সংঘাত হলে রাশিয়ার কৌশলগত সদর দফতর হিসেবে ব্যবহৃত হতে পারে। রাশিয়া দাবি করছে এসব পদক্ষেপ মূলত ইউক্রেন থেকে আসা ড্রোন হামলা প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তার জন্য। তবে ন্যাটো এবং ইউরোপীয় বিশ্লেষকদের আশঙ্কা, এটি কেবল নিরাপত্তা নিশ্চিতের জন্য নয়, বরং আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ এবং গুরুত্বপূর্ণ শিপিং রুটে আধিপত্য বিস্তারের জন্য একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। ফিনল্যান্ডের সামরিক গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়েছে, তারা এখনই সরাসরি কোনো হুমকি দেখছেন না, তবে রাশিয়ার চলমান তৎপরতা প্রতিনিয়ত নজরদারির আওতায় রাখা হচ্ছে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর স্ট্র্যাটেজি প্রধান বলেন, আমরা জানতাম ন্যাটোতে যোগ দিলে এমন কিছু ঘটবে, তাই আমরা সম্পূর্ণ প্রস্তুত। এদিকে পশ্চিমা বিশ্বেও এই নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ফেব্রুয়ারিতে ড্যানিশ গোয়েন্দা সংস্থা সতর্ক করে বলেছিল, ইউক্রেন যুদ্ধে অচলাবস্থা সৃষ্টি হলে আগামী ৫ বছরের মধ্যে ইউরোপে নতুন একটি বড় আকারের স্থলযুদ্ধ শুরু হতে পারে। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করে বলেছে, যে কোনো পরিস্থিতির জন্য ইউরোপকে প্রস্তুত থাকতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক মন্তব্যে বলেন, রাশিয়ার পদক্ষেপে আমি মোটেও চিন্তিত নই। ফিনল্যান্ড ও নরওয়ে নিরাপদেই থাকবে। তবে কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ থেমে গেলেও রাশিয়ার এই তৎপরতা ইউরোপের উত্তরে নতুন এক সংঘাতের প্রেক্ষাপট তৈরি করছে, যেখানে কেবল ফিনল্যান্ডই নয়, গোটা বাল্টিক অঞ্চলই রণভূমিতে পরিণত হতে পারে।